একটি গাড়ির পারমিশন নিলে বাকি আরো 10টি গাড়ি একই সাথে তারা পার করে। আজকে চা ফ্যাক্টরির জন্য আমাদের অবস্থা খুব লাজুক কৃষকের। আমরা কিছুক্ষণ পূর্বে একটা খবর পাই যে এখানে অবৈধ একটি চায়ের কন্টেনার গাড়ি, যেটা সরকারি কর ফাঁকি দিয়ে একটি চা গাড়ি, যেটা বাইরের উদ্দেশ্যে একটা অসাধু উপায়ে তারা বের করে নিয়ে যাচ্ছিল। পরবর্তী আমরা খবর পেয়ে এখানে এসে দেখি যে গাড়িটি, যেটা জানতে পারি দীর্ঘ 2 ঘন্টা যাবত রাস্তার উপরে সেটি অবস্থান করছে। আমরা যেটা সাধারণত জেনে থাকি যে যদি আমাদের চা ফ্যাক্টরিগুলি থেকে চা উৎপাদনের পরে এই চাটা কাস্টমসের মাধ্যমে সিলগালা, একদম গাড়ি সিলগালা হয়ে ওই গাড়িটি তার অকশনে যাবে, কিন্তু আমরা প্রায় দেখি যে এইগুলি ধরেন যে একটি গাড়ির পারমিশন নিলে বাকি আরো 10টি গাড়ি একই সাথে তারা পার করে। আমার যেটা বিশ্বাস যে এই গাড়িটিও সেম একইভাবে যাচ্ছিল। এতে করে আজকে আমাদের পঞ্চগড়ের এই চায়ের যে এতগুলি কারখানা থাকা সত্ত্বেও আজকে বাংলাদেশ সরকারের রাজস্ব থেকে অনেকটা ঘাটতি খাচ্ছে। আজকে চা ফ্যাক্টরির জন্য আমাদের অবস্থা খুব লাজুক কৃষকের। আর এই যে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে মালগুলো যাচ্ছে, অবশ্যই এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও জানেন। আমি যেটা বুঝি, আজকে রাস্তাঘাটে টোল ওঠায় কাস্টমের লোক আছে, বলতেছে আমরা গাড়িটা জব্দ করেছি। তাহলে রাস্তাঘাটে টোল ওঠার কি কাস্টম কি এখানে নেয় টাকা? রাস্তাঘাটে কাস্টমের কাছে তো এই রুলসটা নাই, যেখানে সেখানে মাল আটকাবে। ওনারা এখন মালটাকে সেভ করার জন্য পুলিশের কাছে যাবে, কিন্তু আমরা পাবলিক বলতেছি পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করবো। আমাদের কাছে খবর ছিল যে শোভা পূর্ণিমা টি ফ্যাক্টরি থেকে একটা কাভার্ড প্যান্ট, যেটা আমাদের ঘোষণা দেওয়া ছাড়াই বের হবে, এরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা আমাদের এখানকার পঞ্চগড় বিভাগীয় দপ্তরের প্রধান যিনি আছেন ওনার নির্দেশনায় আমরা বের হই রাতের বেলা এই গাড়িটা ট্রেস করার উদ্দেশ্যে। তো আমাদের ইনফরমারের তথ্য অনুযায়ী আমরা 10 মাইল এলাকায়, সেটা মুক্তাঞ্চল, হ্যাঁ, ওই এলাকায় আমরা গাড়িটাকে ট্রেস করি। এরপরে ওভারটেক করে আপনারা সবাই দেখেছেন যে যে জায়গাটায় গাড়ি পাওয়া গেছে ঠিক ওই জায়গাটাতেই আটক করি। আটক করার পরে যাতে ফ্যাক্টরির লোকদেরকে ড্রাইভার খবর না দিতে পারে তাদের ফোন সিজ করি, এটা যেটা আমাদের নর্মাল প্রসিডিউর আর কি। এরপর ড্রাইভারকে সাথে নিয়ে গাড়ি ওই জায়গায় ফেলে হেল্পারের আন্ডার রেখে দুইজনেরই ফোন নিয়ে আমরা ড্রাইভার সহ ফ্যাক্টরিতে যাই। তারপরে ফ্যাক্টরিতে যাওয়ার পরে ফ্যাক্টরির মালিক আমাদেরকে সহযোগিতা করছে, বাট এটার যে মুড়ি বইটা, যে ফর্মটা আমরা গাড়িতে পাইছি সেটা অরিজিনাল কিনা সেটা যাচাইয়ের জন্য ওই ফ্যাক্টরিতে যাওয়া। তো ওই মূল বইটা তালাবদ্ধ অবস্থায় ছিল। তো মালিক আমাদেরকে একটা বাজারে নিয়ে গেল, যে ওই বাজারে চাবিটা আছে, আমাদের সাথে গাড়ি ছিল, গাড়ি দিয়ে মালিককে নিয়ে গেলাম। তারপরে হঠাৎ করে শুনলাম যে না, ওই ফ্যাক্টরিতে ওই লোকটা আসছে যার কাছে চাবি। তো আমরা তাড়াহুড়ো করে ঢুকলাম, ঢোকার পরে দেখি যে তার কাছে একটা বই, যেটা আমাদের কফর্ম। তারপরে গাড়ির সাথে যে কফর্মটা ছিল আর ওই বইয়ের সাথে দুইটা আমরা মিলানোর পরে আমাদের সন্দেহ তৈরি হওয়াতে আমরা ওই মুড়ি বইটা আটক করে নিয়ে আসি এবং গাড়ি সহ আটক করে থানায় জমা দিয়ে যাই। বা আমরা সন্দেহ করছি যে এখানে ব্যত্যয় আছে।